ধনবাড়িতে ৫০ শয্যা বিশিষ্ট এস.এম মেমোরিয়াল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন। মোহাম্মদ জাহেদ সরকার, ধনবাড়ি, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের ধনবাড়িতে ৫০ শয্যা বিশিষ্ট এস.এম মেমোরিয়াল হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জানুয়ারি শনিবার সকালে এস.এম মেমোরিয়াল হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার সানোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলাম ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন এস.এম মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও মূল উদ্যোক্তা ডাক্তার মোহাম্মদ আল কামাল আব্দুল ওয়াহাব, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর এ.কে.এম শাকিল নেওয়াজ, সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার হারুনুর রশিদ শ্যামল সহ আর অনেকে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার এম.কে. আজাদ, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন মিয়া, টাঙ্গাইল জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক সহ আরও উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার উত্তম কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলার রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এস.এম মেমোরিয়াল হাসপাতালের সকল কর্মকর্তাবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি মাহমুদুল আলম চঞ্চলের সঞ্চালনায় ও প্রফেসর ডাক্তার সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আড়ালে আমরা রাখতে চাই আর কি, বাট তার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা এবং এত চমৎকার একটা হাসপাতাল করেছে, তো এটা তো আসলে গর্বের বিষয়। তারা অঙ্গীকার করছেন অলরেডি যে তারা আগামী দিনের জন্য আপনাদের এই প্রতিষ্ঠানটার মাধ্যমে এই এলাকার মানুষের জন্য তথাপি সমস্ত টাঙ্গাইলবাসীর জন্য একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে। যাই হোক, আমি ফলপ্রসূ সর্বকারী হিসেবে নয়, একজন শুভানুধ্যায়ী হিসাবে আমরা আজকের এই মুহূর্ত উদযাপন করছি। আমরা কামনা করি এস.এম মেমোরিয়াল হসপিটাল আগামী দিনে অসংখ্য পরিবারকে সান্ত্বনা দেবে, সুস্থতার পথে এগিয়ে নেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমার সমাজবিদ, রাজনীতিবিদ সবার কন্ট্রিবিউশন দরকার। আমি এটা বোঝার জন্য মাঝে মধ্যে ভারতে ভিজিট করছি যে ওরা কিভাবে ডেভেলপ করছে। আপনারা শুনলে তাজ্জব করে যাবেন, ভারতের প্রত্যন্ত অঞ্চলে এমন বড় বড় ইনস্টিটিউশন আছে যেটা বাংলাদেশে বসে কল্পনা করতেও কষ্ট হয়। মানুষকে সৃষ্টি করেছেন এবং তার ভিতরে একটা গ্রুপ হলো ডাক্তার। তাদের জন্য একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ বলেছেন কোরআন শরীফ এবং রাসূলের মুখ থেকে শোনা হাদিসটা এটাই যে আল্লাহ যাদেরকে দুনিয়ায় রাখছে তোমরা তাদের দিকে নজর রাখো, আর যিনি আকাশে আছেন তিনি তোমার দিকে নজর রাখো। এই একটাই মাত্র দায়িত্ব। আরো অনেক কিছু হইতে পারে, কিন্তু আমার জীবনে আমি অতি অল্প সময়ে এই হাদিসটা